গাইস গুড মর্নিং। আজকে হচ্ছে বিয়ের পরের দিন, বিদায়ের টাইম। আর এটা মেয়েদের জীবনে সব থেকে দুঃখের সময়। আর আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এরা তো এখনও শুয়ে আছে, ঘুমোচ্ছে সব। মায়েরাও এখানে রয়েছে, রেডি হয়ে গেছে। অঙ্কিতাও রেডি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। কচুরি করতে বলো না, আমাদের লুচি হয়েছে, ওদের কচুরি। বেরিয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। মানে গিয়ে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ দেখো, তোমার ড্রাইভারটা চলে যাচ্ছে। কি গো, আর কি করে যাবে? হ্যাঁ যাবো, তোর সাথেই যাবো, তোর সাথেই যাবো। এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। আর সব থেকে এটা দুঃখের দিন, তোমরা জানোই আমি এই পাশে বসেছিলাম। আর এখানে প্রথমে বামুন ঠাকুর, তারপরে বাড়ির গুরুজনরা একে একে, প্রথমে দিদারা, মা, কাকিমণি সকলেই আশীর্বাদ করেছে। আর সত্যি বলতে ও তো এখানে থাকবে না, বাইরে চলে যাবে, তাই জন্য সকলের কষ্টটা আরও কিছুটা বেশি। আর আমাদের বাড়িটা আস্তে আস্তে যেন ফাঁকা হয়ে যাচ্ছে। ভাইদের বিয়ে হলে হয়তো তখন আবার ভরাট হবে। যাই হোক, সেসব কথা বাদ দাও, অনেক পরের কথা। আর তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে সুখী হতে পারে এবং ভালো থাকতে পারে অবশ্যই। আর সত্যি আমাদের মেয়েদের কি নিয়ম বলো তো, সারা জীবন প্রায় 20-25টা বছর একটা বাড়িতে কাটাই, তারপরে সেই সমস্ত কিছু একদিন কেমনভাবে যেন পর করে দিয়ে চলে যেতে হয়। কিন্তু সত্যি কি পর হয় মন থেকে? কোনো দিনও না, হয় না। দাদা ভাইয়ের মতো কেউ কথা শোনেনি। দিদি আচল থেকে মার করেছে, ওরে মাছ করছে। কিন্তু তাও একটা যেন কি যেন হয়েই যায়, অনেকটা ছাড়ো ছাড়ো ভাব এসেই যায়। যে আগের মতো তো সব কিছু থাকে না, না, সমস্ত কিছুটা যেন একা হয়ে যায়। কিছুদিন তো একা একা লাগবে, তারপরে আস্তে আস্তে শ্বশুরবাড়ির কাজে নানান কিছুর মধ্যে, ব্যস্ততার মধ্যে দিনগুলো আরও ভালো হয়ে যায়। তারপরে সমস্ত কিছু ভালো মন্দ মিশিয়ে দিন কাটতে থাকে। ঠিক সেরকমই প্রত্যেকটা মেয়ে যেন ভালো থাকে, ভালো রাখে। সত্যি কথা, মেয়েদের দুটো বাড়ি সামলাতে হয়, আর ছেলেদেরও সামলাতে হয়। কারণ ছেলেরা যদি পাশে না থাকে, মেয়েরা তো কিছু করতে পারবে না সেইভাবে। অবশ্যই করতে পারবে, আমি ছোট করছি না কোনো মেয়েকেই, কিন্তু একজন ভালোবাসার মানুষ যদি পাশে না থাকে, তাহলে সেই জিনিসটা অনেকটা দূরের হয়ে যায়। সেই কাজটা করতে সত্যি মন থাকে না। যখন আমি তার হাত ধরে বাড়ি থেকে এসেছি, তখন তো একদমই না। তোমরা কি বলো? আর এখানে দেখো, আমি আশীর্বাদ করলাম, একটু মজা করেই করলাম, যাতে মনে দুঃখ নিয়ে না যেতে হয়। এটা আমার একদমই পছন্দ না। আর সত্যি কথা বলতে, যত আমরা শক্ত থাকতে পারবো, বাড়ির বড়রাও তত শক্ত থাকতে পারবে, নিজেদের সামলে নিতে পারবে। আর এখানে ভাইও আশীর্বাদ করলো। তারপরে আমাদের বাড়ির কিছু নিয়ম ছিল, দই চিড়ে খাওয়ানো, নানান কিছু, হাতে এই সমস্ত কিছু আমারও মনে পড়ে যাচ্ছে। কীভাবে 2 বছরও কেটে গেল যেন। এইভাবেই সমস্ত কিছু চলে যাক, সমস্ত মেয়ে ভালো থাকুক, এই কামনাই করি। বিদায়ের আগের দিনটা, মানে বিয়ের দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ের কত স্বপ্ন থাকে, তাই না? সেরকম ওরও অনেক কিছু স্বপ্ন ছিল। সেই সমস্ত কিছু যেন নিমেষের কোথা দিয়ে কেটে যায়। বিয়ে আসবে আসবে আসবে, কি তাড়াতাড়ি যেন সমস্ত কিছু হয়েও গেল বল।
যাই হোক, ও এখন ভালো আছে। আর তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটিতে 400 কমপ্লিট হয়েছে, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা জানাই। আর এভাবে সারা জীবন পাশে থেকো, ভালোবাসা দিও। আর ভিডিওতে কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ওর শ্বশুরবাড়িতেও আমরা গিয়েছিলাম, কীভাবে বধূবরণ হলো, কী হলো না হলো সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। ওকে পুরো শ্বশুরবাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়ে এসেছি, আমরা সব ভাই বোনেরা গিয়েছিলাম সত্যি কথা বলতে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। এখানে শাশুড়িমা প্রথমে মিষ্টি খাওয়ানোর পর বরণ টরণ হলো। আর এই বরণ টরণ নয়, সত্যি কথা ওই আশীর্বাদের নোয়া টোয়া দিল, এই স্ত্রীর চিহ্ন। তারপরে একে একে অনেক গুরুজন আশীর্বাদ করলেন। আর তারপরে এখানে এটা হচ্ছে অনিমেষের মা, আর এই যে এদিকে এটা হচ্ছে অনিমেষের ঠাম্মি, মানে ওদের ঠাকুমা। তো উনি বরণ করলেন। তারপরে এই সমস্ত যে সমস্ত আরও নিয়ম রয়েছে সেগুলো একে একে হলো। বরণের পর যখন ঘরে ঢুকতে যাবে তখন এই যে দাদু মজা করে গেট আটকেছে, দাদুকে কিছুটা দিতেই দাদু ছেড়ে দিল। তারপরে এই ওপরে এসে ওরা একটু বসেছে, এখানে বোনেরা গেট আটকেছিল। আর তারপরে ঘরে ঢোকার পর আরও কিছু খেলা ছিল, মজার খেলা হওয়ার পর, এগুলো হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি। আর হঠাৎ করে এই দিনে ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল কি বলবো, হালকা বৃষ্টি হালকা মেঘ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। আর আমি বাড়ি এসে দেখি সমস্ত গিফট আনপ্যাকিং হয়ে গেছে। কি আর বলবো, গিফটগুলো এমনিই দেখে নিলাম, তোমাদের সাথে সেভাবে ভালো করে শেয়ার করতে পারি। মানে গিফট যেরকম হয়ে থাকে, শাড়ি, বিছানা চাদর, নানান কিছু ইলেকট্রনিক্স জিনিস, হ্যানা ত্যানা সমস্ত কিছুই হয়েছে। আর তারপরে সন্ধ্যেবেলা সবাই মিলে এই যে তত্ত্ব সাজিয়েছিলাম, আর কি অবস্থা দেখো, তত্ত্ব আমরা সবাই মিলে সাজিয়েছি আনন্দ করতে করতে গল্প করে। তারপরে এখানে কুন্তলা এসে ওখানে বসে আছে, শুয়ে আছে। আর তারপরে রাতে খাওয়া দাওয়া করে আজকের মতো এই পর্যন্ত।